बावरी है सांसें वो बावरी सी करवटों से निंदिया दूर भागे बावरे से नैन चाहे बावरे तरानों को बावरे से बोल पे थिरकना बावरा मन देखने चला एक सपना। গান তো হলো, কিন্তু যে বিষয়টা আমি আগেও বলছিলাম যে তোমার ওই নাকছাবির একটা বেশ কালেকশন আছে, কি পছন্দ করো চলো যদি একটু দেখি। দেখো আমি খুব একটা বিভৎস কিছু সাজগোজ করি না, সেটা তো তুমি জানো, কিন্তু আমি কিছু জিনিস করি। তোমার এই জায়গাটা দেখে বোঝা যাচ্ছে যে খুব একটা বেশি সাজগোজ লগ্নজিতে করে না। অ্যাকচুয়ালি কি হয় যে আমি অনেক কিছু ভাবি যে করব, কিন্তু কোনোটাই আর করা হয়ে ওঠে না, সেটাই হচ্ছে প্রবলেম। এইটা হচ্ছে আমার নাকছাবির কালেকশন। বেশ অনেকগুলো আছে, কটা তাও মোটামুটি গুনতে হবে, ওই 7-8টা। একদম। তাহলে আমরা এবার কোথায় যাচ্ছি তুমি বলো কোথায় যাচ্ছ? আমরা লাঞ্চে যাচ্ছি। লাঞ্চ খাওয়াবে বলেছো, তাহলে আরেকটু ভদ্র পোশাক পরে নিই। চলো যাওয়া যাক। হ্যাঁ একদম, অনেকক্ষণ হয়েছে, এবার খাওয়া দাওয়া করা যাক, একটু করতেই হবে। আমি তো সবসময় বাড়ি থেকে সবচেয়ে পরে বেরোই আর সবচেয়ে দেরিতে ঢুকি। চাবি তালা এসবের দায়িত্ব হচ্ছে আমার। হ্যাঁ এইখানটা তো বেশ খুব সুন্দর সাজানো আছে দেখছি। একদম। এইটা হচ্ছে, এগুলো সমস্ত কিছু আমার মা বাবার সাজানো, বেশিটা বাবার, মা বলছি। আমি একদমই খুব একটা মানে ঘর ফর সাজানোটা একেবারেই আমার টিনিয়রের বাইরে। দিশেহারা যে মর্ম কিসে সার্থকে জীবন খোঁজে ফিরি কোথা নেব ঠাঁই চারিদিকে সবাই মোর কেউ ভালো কেউ মন্দ ঘোর আপন মান যে চেয়ে থা বেড়াই মনে ভাবনা তবু ঘিরে রয়েছে সদাই এত চাওয়া নিয়ে কোথা যায় মনে ভাবনা তবু ঘিরে রয়েছে সদাই এত চাওয়া নিয়ে কোথা যায়। এই ডাব খাবে? একদম, চলো কোথায় দেখতে পেলে, চলো বহুদিন ডাব কাপ খাইনি। তাহলে এখানে সামনেই ডাব পেয়ে গেছি। দাদা 2টো ডাব দেবেন। ডাব কি ছোটবেলা থেকেই খাওয়া হয়? মন দিয়ে খাচ্ছে লগ্নজিতে, ও কথা বলতে খুব একটা শেষ। হ্যাঁ তাহলে অবশেষে তুমি সি ফুড ভালোবাসো তো? হ্যাঁ সি ফুড ভালোবাসি, শুধু ওই প্রন টনগুলোতে আমার অ্যালার্জি। তোমার তো আর ওটাই বেশি ভালো লাগে। আমি তো মানে আমার যে ভাগ্যিস আমার প্রনে অ্যালার্জি। হ্যালো, তুমি প্রন প্রচণ্ড ভালোবাসি, মানে যাদের প্রনে অ্যালার্জি থাকে মানে ওই জন্যই বোধহয় একদম মানে চারিদিকে সমুদ্র এবং সামুদ্রিক মাছ। অ্যাবসলিউটলি, আমি সুযোগ হলেই মোটামুটি একটু প্রন মাছ এসব খেতে চলে যাই। আমি খুব একটা, আমার বয়সী লোকেরা খুব বেশি রেড মিট খেতে ভালোবাসে, আমি খুব একটা রেড মিট, আমি কিন্তু বেসিক্যালি স্বাস্থ্য সচেতন, তাও যে কী করে মোটা হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না। মানে রেড মিটটা খাও না সেই জন্য বলছো? মানে রেড মিট
মিট খাই না, অনেক কিছু। আমি যেমন ভাজাভুজি মানে বাই নেচারই খেতে ভালোবাসি। হ্যাঁ, তাহলে তুমি আমি তো ফুল প্রন। প্রনের ওপর থাকো না? আমি তো বসো না, এদিকেই বসো, তাহলে একটু কাছাকাছি। আমার কেমন অদ্ভুত লাগে এরকম এরকম করে, ভীষণটা মনে হয় অফিসিয়াল মিটিং হচ্ছে। তাই মোটামুটি এখানে আমরা তাহলে, তুমি প্রন খাচ্ছ, আমি খাচ্ছি তোমার ভেজ। আচ্ছা, একটা ছোট্ট বিষয় একটু জেনে নিতে ইচ্ছেই করছে যে বিয়ে তো তোমার সামনেই বিয়ে, সেখানে মেনু কার্ড কে সিলেক্ট করছো, কি কি খাবার দাবার? বিয়ের ব্যাপারে আমার কোনো ইনভলভমেন্ট নেই, কারণ আমি এতটাই ব্যস্ত এবং আমি যাকে বিয়ে করছি সেখানে থাকেই না। কাজে আমার মনে হয় যে মা বাবারা যেহেতু পুরোটাই করছেন, মাঝে মাঝে এসে উপযাচকের মতো দু একটা জ্ঞান দেওয়ার কোনো দরকার নেই। হোয়াট এভার দে আর ডুইং, দে আর হ্যাপি ডুইং ইট, উই আর জাস্ট লেটিং দেম ডু ইট। দেখো, বাহ, একদম খুব ইয়ামি ফুড এবং একদম ওর পছন্দ মতো প্রন চলে এসে। সাইজ দেখেছো প্রনের? ওহো, মানে খাবার দেখে বোঝা যাচ্ছে যে ও কতটা ভালোবাসে। আচ্ছা, আমি এই পুরো জিনিসটা নিয়ে খেতে বসলে হয় না? ইয়ামি, মানে খাওয়া নিয়ে কোনো কথা হবে না। এখন মনেই হচ্ছে যে আমি কিন্তু আর কথা বলতে পারবো না। একদম ঠিক, যে ও কিন্তু খেতে কথা বলতে পারবে না। তো তার আগে একটু তো জিজ্ঞেস করে নিও। হ্যাঁ, দিচ্ছে আমাকে এখান থেকে। আমারটা ভেজ, তোরটা নন ভেজ ছিল। একজন ভদ্রমহিলা পাশে বসে ভেজ খাচ্ছে, উঠিয়ে দিই। আমি তো ভেজ খাওয়া দাওয়া লোককে একদম সহ্য করতে পারি না, উঠিয়ে দিই। না, কিছু করার নেই। আমি এমনিতে ননভেজ খাই, কিন্তু আজকের দিনের জন্য ভেজ খাচ্ছি। আর আমার প্রনে আমার অ্যালার্জি আছে। তুই কি আমাকে কিছু অ্যালার্জি, কিছু একটা প্রবলেম হলে সামলাতে পারবি তো? না, আমি তো আবার বায়োটেকনোলজি স্টুডেন্ট, সেজন্য অ্যালার্জি অ্যাটাকে কি হয় এটা নিয়ে আমাদের একটা পেপার ছিল, কাজেই না, একদমই। আচ্ছা, একটা বিষয় একটু জেনে নেবো যে তুই এখান থেকে বলি যে আমরা একটা মিটিংয়ে যাবো। ওটা একটু বল না, যে কি বেসিক্যালি পুজোতে একটা অ্যালবাম হচ্ছে, মানে আমার নিজের একটা অ্যালবাম তো হচ্ছেই, এটা আর একটা অ্যামালগামেশন অ্যালবাম হচ্ছে, যেখানে অনেকেই আছেন। আমি আছি, শান আছে, অভিজিৎ আছে, জাভেদ আলী আছে, তারপর একটা বাচ্চা ছেলে আছে, এখনও টাইটেল হয়নি। সেই জিনিসটাকে ফাইনালাইজ করার জন্য মিটিংটা। আমি তো খেতে আর বলতে একসাথে পারি না। ও আচ্ছা, এরপর লগ্নজিতে শুধু খাওয়াতেই মনোনিবেশ করবে। আপনারা দেখবেন যে আমি তখন সেটা শুধু দেখার ওপর থাকবে যে ও খাচ্ছে। আর তারপর এখান থেকে আমরা চলে যাব ফাইনালি ওর সেই কাজের জগতে, যেখানে ও রেকর্ডিং করবে, তার আগে একটা ছোটো মিটিং করবে। এই সবই ও ইয়ামি না? কি ভালো খেতে আপনি ভাবতে পারবেন না। একদম, মানে এত ভালো খেতে যে ও জাস্ট আর কোনো কথা। আমি ইহো জগতে নেই আর। এগোতে চাই, কাঁটা তারগুলো আমি পেরোতে চাই, আমি ডিঙাতে চাই, ভেঙে এগোতে চাই, শুধু পেরোতে চাই। আমি ডিঙাতে চাই, ভেঙে এগোতে চাই, শুধু পেরোতে চাই। যে তুলির ছোঁয়া শুধু পরাণ মুখ, যে নিয়ন আলো শুধু অলিক সুখ, যে খুশির ছোঁয়ায় সব ভীষণ চোখ, সব ডিঙাতে চাই, ভেঙে এগোতে চাই, শুধু পেরোতে চাই। তারাদের কথায়, গানে, গল্পে, আড্ডায় আমরা ছিলাম লগ্নজিতার সঙ্গে। এবার ওর কাজের জায়গায় যাক। আগামী দিনে আমরা আবার আরেক তারকাকে নিয়ে এসে হাজির হব।